বাগদাদের একটি শান্তিপূর্ণ এলাকায় বাস করতেন। তিনি একজন সৎ ও নিষ্ঠাবান তামার ব্যবসায়ী ছিলেন। তার ছোট দোকানটি ছিল সততা ও বিশ্বাসের প্রতীক। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে সস্তায় তামা কিনতে আসত, কারণ সবাই জানত যে আব্দুর রহমান কখনো কাউকে ঠকান না। তার স্ত্রী আমিনা ছিলেন একজন সুশিক্ষিত ও গুণবতী নারী। তাদের দুটি সন্তান ছিল, বড় ছেলে ইউসুফ এবং ছোট মেয়ে ফাতিমা। এই সুখী পরিবারে আল্লাহর রহমতের কোনো অভাব ছিল না। প্রতিদিনের মতো আব্দুর রহমান ফজরের নামাজের পর দোকানে যেতেন, কিন্তু আজকের সকালটা ছিল ভিন্ন। দোকানে ঢুকে তিনি দেখলেন সবকিছু এলোমেলো হয়ে আছে। হয়তো রাতে কেউ দোকানে ঢোকার চেষ্টা করেছিল, তবে কিছুই হারায়নি। তিনি শান্ত হয়ে কাজ শুরু করলেন। দুপুরে শহরের সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী হাশেম তার দোকানে এলেন। হাশেমকে দেখে আব্দুর রহমানের বুকটা অজান্তেই কেঁপে উঠল। হাশেম দোকানে ঢুকে তাকে বললেন, আব্দুর রহমান, শুনলাম তোমার ব্যবসা খুব ভালো চলছে। আব্দুর রহমান বিনম্রভাবে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর রহমত ও আপনার দোয়ায় ঠিকঠাক চলছে। হাশেম তার আসল উদ্দেশ্য প্রকাশ করে বললেন, আমি এই দোকানটা কিনতে চাই। আমার কাছাকাছি একটা বড় গুদাম আছে, এই জায়গাটা আমার দরকার। তুমি যত চাও আমি দিতে রাজি আছি। আব্দুর রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই দোকান তার কাছে শুধু রুটি রুজির জায়গা নয়, এটা তার বাবার শেষ স্মৃতিচিহ্ন। আব্দুর রহমান বললেন, স্যার, আমাকে মাফ করবেন, এই দোকান আমার পূর্বপুরুষের, আমি এটা বিক্রি করতে পারবো না। এই উত্তর শুনে হাশেম ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, তুমি কি আমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছো? জানো আমি কে? আমি যা চাই তাই নি, এটা মেনে নাও, নইলে এমন পরিবর্তন হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। আব্দুর রহমান শান্তভাবে বললেন, আল্লাহ আমার ভাগ্যের মালিক, আমি তার উপর ভরসা রাখি। হাশেম রাগান্বিত হলেন, তবে যাওয়ার আগে হুমকি দিয়ে গেলেন, এর ফল তোমাকে ভোগ করতে হবে আব্দুর রহমান, খুব শীঘ্রই। সেই রাত থেকেই আব্দুর রহমানের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হলো। মাঝরাতে একদল লোক তার দোকানে হামলা চালালো। তারা দোকানের সুগন্ধির সব বোতল ভেঙে ফেললো, দরজা জানালা ভাঙচুর করলো এবং যাওয়ার আগে দোকানে আগুন লাগিয়ে দিল। আব্দুর রহমান ছুটে এলেন, কিন্তু ততক্ষণে তার স্বপ্নের দোকান জ্বলছে। অনেক কষ্টে আগুন নেভানো হলো, কিন্তু তখন সবকিছু ছাই হয়ে গেছে। পরের সকালে যখন আব্দুর রহমান ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন, তখন শহরের পুলিশ সেখানে এলো। কিন্তু পুলিশ সাহায্য করার বদলে তাকেই চুরির দায় গ্রেপ্তার করলো। অভিযোগ উঠল যে তিনি নিজেই দোকানে আগুন লাগিয়েছেন এবং সরকারি মাল চুরি করার চেষ্টা করেছেন। সবাই বুঝতে পারলো এর পেছনে হাশেমের হাত রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। আব্দুর রহমানকে বিচারকের সামনে উপস্থিত করা হলো। হাশেমের পক্ষের মিথ্যা সাক্ষীরা এক এক করে তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনতে লাগলো। আব্দুর রহমান বারবার নিজেকে নির্দোষ বললেও কেউ তার কথা শুনল না। বিচারক তাকে অপরাধী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ড দিলেন। বিচারকের রায় শুনে আব্দুর রহমানের দুনিয়া অন্ধকার হয়ে গেল। তাকে কারাগারে নিয়ে যাওয়ার সময় সে দূর থেকে দেখল তার স্ত্রী আমিনা এবং 2 নিষ্পাপ সন্তান ইউসুফ ও ফাতিমা ভেঙে পড়েছে। তাদের অসহায় মুখ দেখে তার বুক ফেটে যাচ্ছিল। সে চিৎকার করে বলল, আমি নির্দোষ। কিন্তু তার হাতের লোহার শিকল মাটিতে ঠন ঠন করে পড়ল। কারাগারের অন্ধকারে প্রবেশের মুহূর্তে আব্দুর রহমান আকাশের দিকে তাকিয়ে কেবল একটাই কথা বলল, হে আমার রব, তুমি সব দেখছো, তুমি সর্বোত্তম বিচারক। আব্দুর রহমানকে কারাগারে নিয়ে যাবার পর তার স্ত্রী আমিনা ও 2 সন্তানের জীবনে নেমে এলো এক অশুভ ছায়া। যে ঘরে একদিন সুখ শান্তি বিরাজ করত, আজ সেটি কেবল অবহেলা আর অত্যাচারের প্রতীক। আমিনা একজন শক্তিশালী ও সৎ নারী ছিলেন, কিন্তু স্বামীর এই ভয়াবহ বিপদ তাকে পাথর করে দিয়েছিল। ইউসুফ ও ফাতেমা সারাক্ষণ বাবাকে খুঁজত, কিন্তু আমিনা তাদের কোনো উত্তর দিতে পারতেন না। ব্যথা ভরা চোখে কেবল তাদের কপালে হাত বুলিয়ে আল্লাহকে ডাকতেন। পরিবারের একমাত্র গর্বের জায়গা আব্দুর রহমানের আতরের দোকান এখন একটি পুরনো ভাঙা দোকান মাত্র। যেটুকু সঞ্চয় ছিল তাও দ্রুত শেষ হয়ে আসছিল। প্রতিবেশীরা কিছুদিন সাহায্য করলেও হাশেমের ভয়ে তারাও সরে যেতে লাগলো। কেউ সাহায্য করার সাহস পেল না। আমিনা বুঝতে পারলেন এই কঠিন পথ তাকে একাই পাড়ি দিতে হবে। তিনি উপলব্ধি করলেন বসে থাকলে চলবে না, সন্তানদের খাওয়াতে হলে কিছু একটা করতে হবে। আমিনা খুব ভালো দর্জির কাজ জানতেন। তিনি শহরের ধনী পরিবারগুলোর বাড়িতে গিয়ে কাজ চাইতে লাগলেন, কিন্তু আব্দুর রহমানের অপরাধী স্ত্রী হিসেবে কেউ তাকে কাজ দিতে রাজি হচ্ছিল না। সারাদিন কাজ না পেয়ে ভাঙা মনে বাড়ি ফিরতেন আর মাঝরাতে উঠে আল্লাহর কাছে কাঁদতেন। আমিনা বলতেন, হে আল্লাহ, তুমি জানো আমার স্বামী নির্দোষ, তুমি আমাদের একমাত্র সাহায্যকারী, আমাদের উপর রহম করো। আব্দুর রহমানের দিনগুলো ছিল অত্যন্ত কষ্টের। অন্ধকার, খাবারের অভাব এবং বন্দীদের উপর অত্যাচার তার নিত্য সঙ্গী। কিন্তু শারীরিক কষ্টের চেয়ে পরিবারের চিন্তাই তাকে বেশি কষ্ট দিত। স্ত্রী ও সন্তানরা কেমন আছে, তাদের কি হচ্ছে, এই ভাবনায় তার বুক ছিঁড়ে যেত। প্রতিটি নামাজের পর তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আমাকে সহ্য করার শক্তি দাও, আমার পরিবারকে তুমি রক্ষা করো, জালিমের বিচার আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। কারাগারের কঠোর নিয়ম ও অমানবিক পরিবেশেও আব্দুর রহমান তার সততা ও উত্তম চরিত্র হারাননি। তিনি অন্য বন্দীদের সাথে ভালো ব্যবহার করতেন, নিজের সামান্য খাবার অসহায়দের সাথে ভাগ করে খেতেন এবং অসুস্থদের সেবা করতেন। এভাবে কিছু কারারক্ষী ও বন্দীর মনে তার প্রতি এক ধরনের ভক্তি জন্মে গেল। তারা বলা বলি করত, এই মানুষ কোনোভাবেই অপরাধী হতে পারে না। বাইরের দুনিয়ায় আমিনার সংগ্রাম আরো তীব্র হচ্ছিল। অনেক চেষ্টার পর শেষমেশ শহরের এক বৃদ্ধ ব্যক্তির বাড়িতে গৃহকর্মীর কাজ পেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের মুখে খাবার তুলে দিতেন। বড় ছেলে ইউসুফের বয়স মাত্র 10 বছর, কিন্তু সে মায়ের কষ্ট বুঝতে পারত। সে তার খেলনা ছেড়ে মাকে সাহায্য করার চেষ্টা করত। কখনো বাজার থেকে কিছু এনে দিত, কখনো ছোট বোন ফাতেমাকে সামলাতো। ছোট্ট ফাতিমা প্রায়ই অসুস্থ থাকতো, এতে আমিনার দুশ্চিন্তার শেষ ছিল না। এক রাতে ফাতিমার ভীষণ জ্বর এলো। জ্বরের ঘোরে ফাতিমা বারবার বাবাকে ডাকছিল। সারা রাত আমিনা মেয়ের মাথায় পানি ঢালতে লাগলেন। ঘরে ওষুধ কেনার টাকা ছিল না। ভোর হওয়ার আগ পর্যন্ত আমিনা স্থির থাকতে পারছিলেন না। মেয়ের অবস্থা আরো খারাপ হচ্ছিল।
ভোরের আলো ফোটার সাথে সাথে আমিনা সেই দর্জির কাছে কিছু অগ্রিম টাকার জন্য গেলেন, কিন্তু দর্জি মুখ ফিরিয়ে বললেন, মাস এখনো শেষ হয়নি, টাকা দিতে পারবো না। আমিনা সম্পূর্ণ ভেঙে পড়লেন। বাড়ির পথে হাঁটছিলেন, কিন্তু পা আর উঠছিল না। রাস্তার শেষে একটি মসজিদের সামনে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ, আর পারছি না, আমার মেয়েকে বাঁচাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীর ওপর থেকে এই জুলম দূর করো, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। অনেকক্ষণ পর তিনি অনুভব করলেন এক দিব্য শক্তি তাকে শক্তি দিচ্ছে। ভাঙা মনে তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে দেখলেন ছোট্ট ফাতিমা বিছানায় উঠে বসেছে। জ্বর অনেকটা কমে গেছে এবং সে পানি চাইছে। আমিনা দ্রুত তাকে পানি দিলেন। মেয়ের এই অবস্থার এই অলৌকিক পরিবর্তন দেখে তিনি বুঝতে পারলেন এটা কেবলমাত্র আল্লাহর রহমত। এই ঘটনা আমিনার ঈমানকে আরো মজবুত করে দিল। তিনি বুঝলেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। এদিকে বাগদাদের আকাশে যখন মেঘ জমছিল, তখন হাশেমের ক্ষমতা ও প্রতাপ তুঙ্গে। আব্দুর রহমানকে পথে পাথরের মতো ছুঁড়ে ফেলে সে মনে করল তার সামনে আর কোনো বাধা নেই। ব্যবসার নামে গরিবদের উপর অত্যাচার আরো বাড়িয়ে দিল। দুর্বল ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তাদের সম্পত্তির নামমাত্র মূল্যে কিনে নিল। গরিবদের জমিতে নিজের প্রাসাদ ও গুদাম ঘর বানালো। শহরের মানুষ তার নাম নিতেও ভয় পেত। বিচারক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ছিল তার হাতের পুতুল। হাশেম তার প্রাসাদে প্রায়ই বড় বড় ভোজ সভার আয়োজন করত, যেখানে শহরের সব প্রভাবশালী লোকেরা তার বিনোদনের জন্য হাজির থাকত। এমনই এক রাতে প্রাসাদে আনন্দ উৎসব চলছিল। হাশেম তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও ব্যবসায়ী জামিলের সাথে একান্তে কথা বলছিল। জামিল বলল, হাশেম, তোমার এই উত্থান দেখে আমি গর্বিত। ওই সাধারণ তামার ব্যবসায়ীকে কেন এভাবে? হাশেম বলল, আব্দুর রহমান ছিল একটা ছোট্ট পুতুল মাত্র। আমি চাইলে তাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু তাকে কারাগারের অন্ধকারে পৌঁছতে দিয়েছি যাতে অন্যরা আমাকে ভয় পায়। ভয়ই হলো ক্ষমতার আসল হাতিয়ার জামিল, আর আমার রিজিক আমি নিজেই তৈরি করি। এখানে ভাগ্যের কোনো জায়গা নেই। কিন্তু হাশেম জানতো না যে তার এই অহংকারের জন্য সে কি পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। সে জানতো না যে প্রতিটি মাজলুমের দোয়া এবং প্রতিটি দীর্ঘশ্বাস তার বিরুদ্ধে বিদ্রোহ হয়ে জমা হচ্ছে। কিছুদিন পরে হাশেম তার সবচেয়ে বড় ও মূল্যবান পণ্যবাহী জাহাজ দূর দেশে পাঠানোর ব্যবস্থা করল। জাহাজে ছিল সোনা, রূপা, মূল্যবান রত্নপাথর এবং বাগদাদের সবচেয়ে দামি গহনা। এই একটি জাহাজের মাধ্যমে সে তার সম্পদ আরো বিশাল করার স্বপ্ন দেখছিল। জাহাজের ক্যাপ্টেন তাকে জানালো, স্যার, জাহাজ প্রস্তুত, যাত্রা শুরু করব। হাশেম বলল, অবশ্যই, আমার জাহাজের যাত্রা কোনোভাবেই থামানো যাবে না। জাহাজ বন্দর ছেড়ে রওনা হলো। শুরুতে সব ঠিকঠাকই ছিল, কিন্তু গভীর সমুদ্রে পৌঁছানোর পর হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মাঝরাতে ঘন অন্ধকার নেমে এলো। শুরু হলো ভয়ঙ্কর ঝড়। ক্যাপ্টেন জীবনে এত ভয়াবহ ঝড় আর কখনো দেখেনি। পাহাড় সমান ঢেউ জাহাজের উপর আছড়ে পড়তে লাগলো। সব চেষ্টার পরও জাহাজের মাস্তুল ভেঙে পড়ল এবং তলায় বিশাল ফাটল দেখা দিল। ক্যাপ্টেন বুঝতে পারল এই সমুদ্রে টিকে থাকা অসম্ভব। কয়েক সপ্তাহ পরে যখন নাবিকরা বাগদাদে ফিরে এলো, হাশেম নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার সারা শরীর রাগে ও আতঙ্কে কাঁপতে লাগলো। এক মুহূর্তে তার অর্ধেক সম্পদ শেষ হয়ে গেল। এটা ছিল তার জীবনের প্রথম বড় আর্থিক ধস। কিন্তু এটা ছিল কেবল শুরু। একের পর এক বিপদ আসতে লাগলো। আব্দুর রহমানের দোকান বন্ধ হওয়ার পর এক রাতে শহরে আগুন লাগলো। শহরের মানুষ বলাবলি করতে লাগলো, এটা নিশ্চয়ই কোনো আসমানি নিদর্শন। এই দুটি বড় ক্ষতির পর হাশেমের ব্যবসায়িক সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। যাদের কাছ থেকে সে ধার নিয়েছিল তারা টাকা ফেরত চাইতে লাগলো। হাশেমের অহংকার ও দম্ভ ভয়ে পরিণত হলো। রাতে তার ঘুম আসতো না। চোখ বন্ধ করলেই সে দেখতো আব্দুর রহমান দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমার সম্পদের মালিক। হাশেম মনে করত কোনো অদৃশ্য শক্তি তাকে তাড়া করছে, কিন্তু কেন এমন হচ্ছে সে বুঝতে পারছিল না। এদিকে আব্দুর রহমানের দিনগুলো কারাগারের নিঃসঙ্গতায় কেবল আল্লাহর ইবাদত ও অবিরাম দোয়ার মধ্যে কাটছিল। বাইরের দুনিয়ার কোনো খবর তার কাছে পৌঁছতো না। সে জানতো না যে জালিম হাশেমের বিশাল সাম্রাজ্য পাথরের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। সে কেবল জানতো